দোকানে যে নর্তকীর নাচ দেখে, টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, এমন বুড়া মিয়ার থেকে বাকিরা কি শিখবে? বলেন, আপনি বলেন, বলক একজন প্রতিবাদ করেন, আপনি এসে এখানে বলেন কি শিখতো আপনার থেকে? বিড়িখানা? কি শিখতো? আপনাদের সন্তান আপনাদের কাছে আমানত। এই ছেলে পেলেগুলো নামাজ পড়ে না, এই ছেলেগুলো সারা দিন রাত মোবাইল টিপতেছে। আমি সেদিন আব্বা গত শনিবারে আমি এক জায়গায় ফজরের নামাজ পড়ছি, মাহফিলের জন্য যাইতেছিলাম আরেক জায়গায়, সারা রাত্র জার্নি করে রাস্তার পাশে এক মসজিদে ফজরের নামাজ পড়তে ঢুকছি। আমি এবং আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি, আমরা দুইজনের গাড়িতে ফজরের নামাজের জন্য ঢুকে দেখি, আল্লাহর কসম এই কোরআন হাতে বললাম, মসজিদের মধ্যে দেখছি শুধু দুইজন মুসল্লি, দুইটা ছেলে, ইমাম সাহেবটাও একটা ছেলে, মুসল্লিটাও একটা ছেলে। এই দুইটা ছেলে ছাড়া একটা লোক মসজিদে নেই, একটা লোক নাই, একটা লোক নাই। ছেলেটা বলল, হুজুর এটা 3 মৌজার জামে মসজিদ। মানে 3 মৌজা বোঝেন তো ভাই, এক গ্রামে তো আর 1 মৌজা না, কয়েক গ্রাম মিললে একটা মৌজা হয়। 3 মৌজার জামে মসজিদ এটা, শুধুমাত্র দুইটা ছেলে ফজরের নামাজের জন্য মসজিদে। এই জাতির ভবিষ্যৎ কি? বলো না আব্বা, তোমরা যারা ছেলেরা নামাজ পড়ো না, একদিনও তোমরা আগামী দিনে কেমনে বাঁচবা? কেমনে বাঁচবা? আল্লাহর দয়া ছাড়া বাঁচবা কেমনে রে আব্বা? আল্লাহর ফজল ছাড়া কেমনে বাঁচবা? আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি বিশুদ্ধ হাদিস বলতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লাম ইয়াতাখাল্লাফ আন্না, নবীজির জামানায় ফজরের নামাজে মসজিদের জামাতে, 5 ওয়াক্ত নামাজের জামাতে যারা উপস্থিত হতো না, অনুপস্থিত থাকতো, খোদার কসম সাহাবী বলেন আমরা তাদেরকে বুঝতাম কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক, এটা প্রকাশ্য মুনাফিক। আল্লাহর কসম, নবী সাহাবী মসজিদের জামাতে যে আসতো না, সাহাবী বলেন আমরা তাকে চিনতাম এটাই, এই নামে যে এটা প্রকাশ্য মুনাফিক। এই জন্য যুবক, মাশাআল্লাহ, এখানে লেখা আছে সপ্তগ্রামের সকল যুবক বৃন্দ সার্বিক সহযোগিতা, নওজোয়ান তোমরা যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত, তোমাদের অনেকের গলায় বেইস আছে, আমি তোমাদেরকে বলি, তোমরা যদি আমগরে ভালোবাসা থাকো, মহব্বত করে থাকো, এই মহব্বতের দাবি নিয়ে বলতেছি আব্বা, তোমরা একজন আরেকজনকে আগামীকালকে মিটিং করো, পরামর্শ করে বসো যে আমরা এক বন্ধু আরেক বন্ধুকে ফজরের নামাজের জন্য ডাকবো। বলো ইনশাআল্লাহ। দেখবা একজন একজনের সাথে ওয়াদা করো, তাহলে দেখবা বরকত হবে। 10 জন লইয়া পারতা না, তুমি শুধু একজনের লগে, দোস্ত কি কস, হুজুরের কথা মতো চল, ফজরের নামাজ পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে ফজরের নামাজ পড়ে তাইয়্যিবুন নাফস, তার অন্তর পবিত্র হয়ে যায়। তাইয়্যিবুন নাফস, আল্লাহ নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না, আল্লাহর কসম নবী বলছে খাবিসুন নাফস, ওর অন্তর হলো খবিস, ওইটা খবিস, খবিস, এটা খবিস, খবিস। এটা ফজরের নামাজ যে পড়ে না, এটা খবিস, খবিস, খবিস এটা। আর আল্লাহর নবী বলছে খবিস পায়খানায় থাকে। খবিস থাকে কোথায়? পায়খানা। এই জন্য নবীজি বাথরুমে, পায়খানায় ঢুকতে এ খবিস থেকে পানাহ চাইতে। বাথরুমে ঢুকার দোয়া কি? মানে কি কোন আমনে কোন খবিস না? তো বুঝা গেল নবীজি এটা কেন কইতেন, বাথরুমে ঢুকতে কেন বলতেন যে আল্লাহ খবিস থেকে পানাহ চাই? তাহলে বুঝা গেল বাথরুমের ভিতরে কে আছে? খবিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহর নবী বলছে শয়তান তার এই মাথার পিছনে, ঘাড়ের এখানে গিট্টু দিয়ে রাখে শয়তান তাকে, আর বলে আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ, হে আল্লাহর বান্দা, রাত অনেক লম্বা, লম্বা ঘুমা, নাফরমান ঘুমা। শয়তান তাকে আটকায় রাখে, আবদ্ধ করে রাখে। নাউজুবিল্লাহ। তো আমার কথাটা শেষ হয়েছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা হুদ, যে কথাটা বলতেছিলাম,
5টি জাতির আযাবের বর্ণনা ওই সূরার মধ্যে আছে। কোন সূরা বলেন তো? সূরা হুদ, 11 নম্বর সূরা কোরআনে। তো ওই সবটা বর্ণনা করার পর, মানে আযাবের বিস্তারিত বর্ণনা দেওয়ার পর, গুনাহ, নাফরমানি, পাপ, সীমা লঙ্ঘনের কথা বর্ণনা করার পর আল্লাহ কোরআনে ওই সূরাতে একটা আয়াত নাজিল করছে, নবীজিকে বলছে ফাস্তাকিম কামা উমিরতা। অতএব বন্ধু, যাই বললাম আপনার কাছে আযাবের বর্ণনা, কথা শুনেন তো, আপনার উম্মত যে যাই করুক, উল্টা পাল্টা করুক আর বাও করুক, তবে আপনার ব্যাপারে আমার আল্লাহর স্পেশাল কথা, আপনাকে যত শরীয়তের যত আদেশ করা হয়েছে, আমি আল্লাহ বলছি প্রত্যেক আদেশ, প্রত্যেক হুকুম, প্রতিটা আদেশ নিষেধের ব্যাপারে আপনি পাহাড়ের মতো, পাথরের মতো ইস্তেকামত, মজবুত এবং দৃঢ় থাকবেন। এক সুতা, এক জাররা আপনি বন্ধুর থেকে যেন কোনো আমলও না ছুটে, কোনো রকমের ভুল যেন না হয়। কাকে বলছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে। এর কয়দিন পরে, এই সূরা নাজিলের কিছুদিন পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক সর্বপ্রথম 3টা বা 4টা, 2টা চুল দাড়ির সাদা হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাদ শাইয়াবতা, আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার তো চুল পাকা শুরু হয়ে গেছে দাড়ির। তখন আব্বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাইয়াবাতনি হুদ ফাস্তাকিম কামা উমিরতা। আবু বকর, বিশ্বাস করো, সূরা হুদের আযাবের বর্ণনা আমারে বুড়া বানায় ফেলছে। আর আমার আল্লাহর এই আদেশ যে আমি যেন আমার আল্লাহর হুকুমের উপরে এক চুল এদিক সেদিক না হয়, মজবুত থাকতে বলছে, এই দায়িত্ব, এই ভার, এই ওজন আমারে বুড়া বানায় ফেলছে। আমার কলিজার মধ্যে 24 ঘন্টার ভয় বিরাজ করছে। আহা, এই আযাবের যেই বর্ণনা আল্লাহ দিছে, আমার উম্মত যদি আবার নাফরমানি করে, আমার উম্মতের কি জানি হবে। আর আল্লাহ যে আমারে বলছে, আমার দ্বারাও যেন এক জাররা পরিমাণ আমল না ছুটে, দায়িত্ব পালনের এই কঠিন অনুভূতি আমি তো চেষ্টা করছি, তবু আমার আল্লাহর কথা মনে পড়লে, আল্লাহর কথা মনে পড়লে আমার শরীরে কাঁপ দিয়া ওঠে। এই জন্য আমার চুল পাকা শুরু হয়ে গেছে। তাহলে বলেন আব্বা, আপনাদের কাছে আমি যে আয়াতের একটু অংশ পড়ছি, আমার কথা আমি শেষ করে দিচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ দিন গেছে, 10ই মুহররম, আশুরা, 1448 হিজরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুবারকপূর্ণ মাস, মুহররম মাস। এই মুহররম মাসে আশুরার এই পবিত্র সময়ে আমল তো ছিল এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখাইতেন। ইন্তেকালের পূর্বের বছর বলছেন, আগামী বছর থেকে আমি 2টি রোজা রাখবো, 9-10। পরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন, কিন্তু সাহাবায়ে কেরাম আজীবন ওনারা এই মুহররমের 9 তারিখ, 10 তারিখ ওনারা রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল হিসাবে। আলহামদুলিল্লাহ, আমরাও রাখছি, আজকেও রোজা রাখছি, গতকালকেও রোজা রাখছি। তাহলে প্রথম আমল হচ্ছে এটা, মুহররমের এই 10ই মুহররমের প্রথম দায়িত্ব রোজা রাখা। মনে রাখবেন আব্বা, আমার কথায় কেউ রাগ হইয়েন না। আপনার কাছে আমারটা পছন্দ না হইলেও আপনি ভিন্ন কারো ব্যাখ্যা আপনার ভালো লাগলে আপনি সেইটা শুনলেন, কিন্তু আমারটা আমি বললাম কোরআন এবং সুন্নাহর মধ্যে বারবার এই কথা, কোরআন সুন্নায় প্রমাণিত কথা, যে কোনো আল্লাহর কাছ থেকে কোনো নেয়ামত প্রাপ্ত হইলে নবীগণ, আউলিয়াগণ, সাহাবাগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ শুকর হিসাবে রোজা রাখতেন। আর আমরা শুকর হিসাবে আমরা বুঝি খিচুড়ি, আমরা বুঝি বিরিয়ানি, আমরা বুঝি খানা। আগো খানা, আরো খানা বাড়ায় দেয়। আনন্দ কিংবা বেদনায় খানাটা হলো মুখ্য। আনন্দের মুহূর্তেও আনন্দের অভিব্যক্তি খানা, বেদনার মুহূর্তেও বাপ মরুক, মা মরুক, বউ মরুক, ফুত মরুক, বেদনা, দুঃখ ভারাক্রান্ত মানুষ, কিন্তু দায়িত্ব হইল খানা। আমাদের বুঝ হলো এটা। আনন্দের মুহূর্তেও আমরা বুঝে নিছি ভাতের থালা, বেদনার মুহূর্তেও আমরা বুঝে নিছি ভাতের থালা। এটা আমরা খুব বুঝছি।
আমরা বুঝি এটাই, বাকি কোরআন সুন্নাহর আলোকে আমরা এটা বুঝি নাই, আমরা এটা বুঝি নাই। আপনারা আপনাদের যেমনি বুঝছেন, আপনাদের বুঝে আপনারা আরেকবার ভাইবেন আমার কথাটা। আমি এই কথাটাই বললাম, আমার এই কথাটাই আপনাদেরকে বললাম। আরেকবার জিজ্ঞাসা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো মৃত্যুতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা মা স্বজনের মৃত্যুতে নবীজি কি করতে বলছেন। আবার আবার শুনতে চেষ্টা করেন। কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ নবী জিজ্ঞেস করছে মদিনার ইহুদিদেরকে, তোমরা কেন রোজা রাখো মুহররমের 10 তারিখ? সব হুজুররা মসজিদে মসজিদে এটা বয়ান করছে কিনা বলেন? প্রত্যেক হুজুররাই বলছে, সব মসজিদে এটা বয়ান হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে এই মুহররমের 10 তারিখ ওনার সঙ্গী সাথী নিয়ে নদী পার হয়ে আল্লাহ ওনাকে রক্ষা করছে। ফেরাউনের পুরা বাহিনী ডুবে গেছে। তাইলে এইটা এই শুকর হিসাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে প্রতি বছর 10ই মুহররম রোজা রাখতেন। আল্লাহ নবী বললেন, তাহলে এই রোজা আমরাও রাখব, এই রোজা আমরাও রাখব। পরবর্তীতে সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজিও এই রোজা রাখতেন। তাইলে শুকর হিসাবে, কৃতজ্ঞতা হিসাবে নবীগণ তাদের অনুসারীদেরকে নিয়ে কি রাখছেন? কথা বলেন না, বলেন। আপনি মানতে হবে জরুরি না, আমারটা আমি বললাম, আপনার কাছে রেফারেন্স বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা সমস্ত আলেম স্বীকার করবে কোনো সন্দেহ ছাড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন প্রত্যেক সপ্তাহে নবীজি সোমবারে রোজা রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, এটা সব হাদিসের আছে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিহি বুলিতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। আমার জন্মের খুশিতে, আমার জন্মের আনন্দে শুকর হিসাবে আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি। তাহলে আপনাদেরকে এটাও যদি ভুল বলে থাকি তো আপনি ফেলে দিয়েন, কোনো অসুবিধা নাই, আপনি বাদ দিয়ে দিয়েন। কিন্তু ইনসাফ যদি বলে থাকি, যদি হাদিস বলে থাকি, সত্য বলে থাকি, আরেকবার ভাইবেন। তাইলে আনন্দ কিংবা বেদনা, যদি 10ই মুহররম মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাহিনী থেকে উদ্ধার হয়েছেন, এটার যদি কৃতজ্ঞতা হয় তাইলেও তিনি রোজা রাখছেন। আর যদি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার এই হৃদয় বিদারক কলিজা ছেঁড়া আহলে বাইতের শাহাদাত আর খুনের কথা যদি স্মরণ হয়, তাইলেও তো বিরানি আর ভাতের থালা হাতে উঠবার কথা না। বলেন মিয়া, ইনসাফ কি বলে? মিয়া ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে বলো না, ইনসাফ কি বলে? আমি করছেন আপনারা, আমার মানা নাই, কিন্তু আমার ওই জাকির বলছে, আগে শুনাইছে, আমি এরপরও কিছু বলি নাই, হজম করছি। কিন্তু আপনারা বলেন, আপনারা এই জরি লাগাইছেন কেন? বলেন। আপনারা কল্পনা করেন, ছেলেরা তোমরা কল্পনা করো, ধরে নাও আজকে 10ই মুহররম, মনে করো এই মসজিদের সামনে ইমামে হুসাইনের পবিত্র লাশ এখানে না রাখছে। মনে করো আহলে বাইতের 71 জন আহলে বাইতের পবিত্র সদস্যের খুন ঝরা লাশ কারবালার মাঠ থেকে মনে করে এখানে না রাখছে। তো তোমার দায়িত্ব কি? এই ফুল লাগানো? বলেন না ভাই, আপনার ইনসাফ কি বলে? বলেন, তর্ক ছাড়া কম। রাগ হয়েন না আপনারা, আমি শুধু বুঝাইলাম আনন্দ কিংবা বেদনায় উল্লাস কেমনে হয়, আনন্দ কিংবা বেদনায় খানা কেমনে মুখে আসবে। শুকর হিসাবে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন রোজা। আমরা একজন একজন করে লিখি, হিসাব করি। এখন হাত তোলার দরকার না, আমি হিসাব নিচ্ছেন, মুখে বলতেছি আর কি, যে কয়জনের মনে ছিল রোজা রাখার কথা। অথচ কসম আল্লাহর, হাদিসে স্পষ্ট আছে, একজন মহিলা সাহাবী রুবাই বিনতে মুআফফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, নবীজির জামানায় মুহররমের এই 10 তারিখের রোজা আমরা মহিলারাও রাখতাম, পুরুষরাও রাখতাম, নবীজিও রাখতেন। ওয়া নুসাউবিমু সিবিয়ানানা, আমরা আমাদের বাচ্চাদেরকেও এই রোজাটি রাখাইতাম, আমাদের বাচ্চারাও এই রোজা রাখত, বাচ্চাদেরকেও আমরা রোজা রাখাইতাম। তাহলে সাহাবায়ে কেরাম তাদের বাচ্চাদেরকেও নবীজির আনুগত্য শিখাইছে।
অনুসরণ শিখাইছেন। এই আমার এর দূরে কথা। আমি বিশ্বাস করেন আমি ঠেলাঠেলি বুঝি না, আমি ধাক্কা ধাক্কি করতে চাই না। বলতে বলতে আল্লাহর দয়ায় ওয়াজের বয়স 22 বছর হয়ে গেছে। 22 বছর। আর কত এইখানে এই এলাকাগুলোতে আমি এই মসজিদে তারাবি খতমে তারাবি পড়ছি। হ্যাঁ, এই মসজিদেই। ওই যে আমি যে চবেপুরে তাফসির করতে ছিলাম, চবেপুরে দাখিল মাদ্রাসার যে মসজিদে, তো 2 দিন না 3 দিন ছিলাম। আরও আগের কথা, তো খতমে তারাবি হয় না ওইখানে কোনো মসজিদে। তখন শুনছি একমাত্র এখানেই তো মনে হয় এই মসজিদে খতমে তারাবি হয়েছে। আমি ওইখান থেকে খতমে তারাবি পড়ে আবার ওইখানে গেছি, রাত্রে গিয়ে ওখানে ছিলাম। জাকির, এই হাফেজ জাকির আমার খুব পরিচিত, ওর কারণেই দাওয়াত নিছি। অতএব আব্বা, আপনাদের আমি মাওলানা সাহেবকে চিনি, ওই জাহাঙ্গীর ভাইকে চিনি, এই চবেপুর এই অঞ্চল এলাকায় শতবার আসছি আমরা, আশেপাশের সব এলাকা। তাহলে অতএব আমার বলার উদ্দেশ্য হলো, একজন মুমিন আনন্দের প্রকাশও করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের আমল হিসাবে, বেদনা সেটাও প্রকাশ করবে নবী এবং সাহাবীদের তরিকা। এটা তর্কের বিষয় না, এটা ঝগড়ার বিষয় না, এটা সুন্নি ওয়াহাবির বিষয় না, এটা কাজ্জা ফাসাদের বিষয় না। এটা হলো কোরআন সুন্নাহর সাথে মিলাইয়া নেওয়ার বিষয়। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে মিলাইয়া নেওয়ার বিষয়। আপনার জায়গা থেকে যদি আপনার মিল্লা যায়, খালাস। কথা বোঝেন নাই? আমার কাছে আইতে হইব আমার তরিকায়, এটা তো মাকসাদ না। মাকসাদ হইল আপনি যেখানেই আছেন, যার কাছে আছেন, যেই পীর যেই মুর্শিদে হোক, যেই আউলিয়ারি হোক, যেই দরবারি হোক, যেই খানকাই হোক, আপনি শুধু এতটুকু মনে রাখেন, ইবাদত কিংবা আমল, আনন্দ কিংবা বেদনা, সব অবস্থাতে সুখ কিংবা দুঃখ, আমাদের প্রত্যেক অবস্থার বহিঃপ্রকাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলানো উচিত। উচিত? কথা বলেন না কেন? উচিত। এর দূর আপনাদের বিবেকের কাছে বলে গেল, এর দূর আমাদের বিবেকের কাছে বলে গেল। মুহররমের উপলক্ষে উমা ডেগে ডেগে খিচুড়ি, ডেগে ডেগে বিরিয়ানি, কি বুঝাইতে চাইছেন? না আমনি কোন ইমামে হুসাইনের শাহাদাত, ইমামে হুসাইন সেদিন, আরে যুবক শোনো আব্বা, সেদিন 10ই মুহররম কারবালার মাঠে সর্বশেষ ইয়াজিদের এই ঘৃণ্য বাহিনীর বিরুদ্ধে শেষ যখন 71 জন আহলে বাইত যখন শহীদ হয়ে গেল, ইমামে হুসাইন যখন একা আইসা দাঁড়াইছে, একা কারবালার প্রান্তরে, আমরা কিতাবে পড়ছি, ইমামে হুসাইন সেদিন একা দাঁড়িয়ে তিনি যুদ্ধ যখন শুরু করছে, এরই সময়ে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ইমামে হুসাইন ওদের দিকে, শত্রু বাহিনীর দিকে তাকাইয়া, ইয়াজিদের বাহিনীর দিকে তাকিয়ে বলছে, তোমরা আমারে অল্প একটু সময় দাও, 10টা মিনিট সময় দাও, আমি আমার রবের সেজদা আদায় করব, জোহরের নামাজ আদায় করব। শিমার জিল জৌশান, যেই নাফরমান ইমামে হুসাইনকে শহীদ করছে, ওই শিমার জিল জৌশান, এই নাফরমান ওই পাশ থেকে চিৎকার দিয়া বলছে, হুসাইন তোকে নামাজ পড়তে দেব না জোহর, তার আগেই তোর কল্লা তোর দেহ থেকে আলাদা করে দেব। খোদার কসম, ইমামে হুসাইন তখন চিৎকার দিয়া বলছে, ঠিক আছে শিমার, তুই তোর কাজ কর, আমি আমার কাজ শুরু করলাম। আল্লাহু আকবার। উনি নামাজে দাঁড়ায় গেছে, বলছে ঠিক আছে, তুমি আমার কল্লা ফেলে দাও, আমি জান দেব, কিন্তু আমার রবের সেজদা দিয়ে যাও। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন রক্ত মাখা কারবালার প্রান্তরে জোহরের নামাজ আদায় করছে। আর তুমি নাফরমান, এক ওয়াক্ত নামাজ না পড়া, তুমি হুসাইন প্রেমিক আর আমি হুসাইনের দুশ্মন। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ হাসরের ময়দানে তোমার লগো আমার দেখা হবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেখা হবে, ইনশাআল্লাহ দেখা হবে, ইনশাআল্লাহ। নবীর আশিককে, নবীর দুশ্মনকে ইনশাআল্লাহ আমল নামা তোমারও আছে, আমল নামা আমারও আছে, আছে না? ঠিক আছে, ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, তোমরা অপেক্ষা করো, আমরা অপেক্ষা করি।
দুনিয়া সবারই কম বেশ ফেড়ে বাতে দুনিয়া সবারই চলতেছে না সবাই দুগা ভাত কদ্দুর ঘুম দুনিয়া একভাবে না একভাবে পার হয়। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও কি হয় ভোর হয়। কোনো রাতই বাকি থাকে না, কোনো রাতই বাকি থাকে না। অনুগত অবাধ্য সবাই কবরে। সবাই কই কথা বলেন না, শেষ কথা শেষ তো আমার। অনুগত অবাধ্য সবাই কোথায়? সবাই কবর। আল্লাহ বলছে বান্দা 12টি মাস আমি নির্ধারণ করেছি, 4টি সম্মানিত মাস আমি নির্ধারণ করেছি। নবীজির জবানে নবীজি শুনাইছেন আল্লাহ তাআলা যে কয়টা মাসকে সম্মানিত করছেন তন্মধ্যে একটি মাস হচ্ছে মুহররম। তন্মধ্যে একটি মাস কি? আল্লাহর কাছে সম্মানিত একটি মাস মুহররম। আল্লাহ কোরআনে বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এইটাই আয়াত সূরা তাওবার 36 নম্বর আয়াত। আল্লাহ বলছেন বান্দা সম্মানিত পবিত্র মাসে তুমি বান্দার কাছে আমার অনুরোধ, কোনোভাবেই নিজের উপরে জুলুম করো না, পাপ করো না। প্রত্যেক গুনাহই জুলুম, প্রত্যেক পাপই জুলুম। পাপ করো না, গুনাহ করো না, জুলুম করো না, নাফরমানি করো না। এই জন্য দোস্ত আমার, আজকে এই 10ই মুহররম আশুরা, এই পবিত্র দিনেও এটাই সবক। মুসা আলাইহিস সালাম সেদিন একথাই প্রমাণ করছেন 10ই মুহররমে যে আল্লাহর উপরে যদি আস্থা থাকে, ইয়াকিন থাকে, তো পৃথিবী বিখ্যাত খোদা দাবিদার কাফের বেঈমানের হাত থেকেও আল্লাহ রক্ষা করে। এটা আশুরার শিক্ষা। ইমামে হুসাইন সেদিন আশুরায় 10ই মুহররম কারবালা প্রান্তরে জান দিয়ে তিনি সেদিন বলে গেছিলেন কতলে হুসাইন আসল মে মর গে জিত থা, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। তিনি সেদিন বললেন যে আজ আমি শহীদ হই নাই, রক্ত দিয়েছি আমি, মূলত মরে গেছে ইয়াজিদ, মূলত মৃত্যু হয়েছে ইয়াজিদের। হুসাইন মরে নাই, শহীদ মরে না। শহীদ কি মরে না, শহীদ মরে না, শহীদ মরে না। আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়া। শহীদ মরে না, শহীদ জীবিত। তো আল্লাহ তাআলা ইমামে হুসাইন সেদিন শাহাদাত বরণ করছেন এবং তিনি বলেছেন, এই বিশ্ববিখ্যাত কবি ভারতের আকবর এলাহাবাদী এই কবিতাটা বলছিলেন। তিনি বলছিলেন হায় সেদিন হুসাইনের মৃত্যু হয় না, মূলত ইয়াজিদের মৃত্যু হয়েছে, জালেমের মৃত্যু হয়েছে সেদিন, ইনসাফের মৃত্যু হয় নাই। আর একথা ইমামে হুসাইন কিয়ামত পর্যন্তের জন্য বলে গেছে যে ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। প্রতিবার রক্ত দিলে, প্রতিবার আল্লাহর জন্য জান বিলিয়ে দিলে নতুন নতুন প্রতিবার ইসলাম জিন্দা হবে। অতএব মুসলমানের নওজোয়ান, চলো আল্লাহর জন্য লড়ি, দ্বীনের জন্য ভাবি, কালেমার জন্য ভাবি, ইসলামের জন্য ভাবি। বলো ইনশাআল্লাহ। যে জীবনে আল্লাহ নাই, যে জীবনে ইসলাম নাই, যে জীবনে সেজদা নাই, যে জীবনে কোরআন নাই, যে জীবনে কালিমা নাই, যে জীবনে আল্লাহর ভালোবাসা নাই, যে জীবনে মদিনার বন্ধুর ভালোবাসা নাই, সে জীবন জীবন না। ওই জীবন আর জানোয়ারের জীবন, ওই জীবন আর জানোয়ারের জিন্দেগি বরাবর। এই জন্য একটা ছেলেও যদি বুঝো, একজনও, সব একসাথে বোঝে না আমরা জানি, একজনও যদি বুঝো তো দয়া করে ইনশাআল্লাহ এই দোয়ার পূর্ব মুহূর্তে আমরা প্রত্যেকেই আজকে এই সিদ্ধান্ত নিলাম যে আমরা গুনাহ থেকে বাঁচব ইনশাআল্লাহ, আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ। আর শুরুতে যে কথা বলছি আমি, প্রত্যেকে অনেক মাশাআল্লাহ অনেক রাত আপনারা বাবারা কষ্ট করছেন, আব্বা দাদা চাচা বাবা বুড়া জওয়ান নারী পুরুষ যুবক, তোমাদের সবার কাছে অনুরোধ, বাবা আপনাদের কাছেও যার যার জায়গা থেকে সুবিধা মতো একটু একটু সময় করে হলেও কিছু না কিছু সময় দিন শিখেন, ওযু শিখেন, নামাজ শিখেন, সূরা কেরাত শিখেন, একটু একটুই শিখেন। 10 মিনিটেই পড়েন, 5 মিনিটেই শিখেন। চারিদিকে মাদ্রাসা আছে, চারিদিকে হুজুর আছে, চারিদিকে আলেম ওলামা আছে। ফেলে দিয়েন না আমার এই কথা, একদিন আফসুস করবেন কবরে, সেদিন আর ফিরতে পারবেন, সেদিন আর ফিরতে পারবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। এই মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন, আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন। 6 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হয়েছে,
আজকে দেখছেন হয়তো একটা পাগড়ি মাথায় দেওয়া হয়েছে। একদিন তারা যদি সত্যিকার হাফেজ, কোরআনের এই কোরআন যদি কলিজায় ধারণ করে আর এলেম আমলের সাথে যদি বাকি জীবন চালায়, ইনশাআল্লাহ দেখবেন এরা হাসরের ময়দানে বাদশাহ। এরা হাসরের ময়দানে কি? বাদশাহ, বাদশাহ, বাদশাহ। রব্বে করিম আরশে আজিমের মালিক আল্লাহ বলবে, বান্দা এদিকে আসো। হাফেজে কোরআনকে বলবে, ইকরা ওয়ারতাকি। কোরআনের হাফেজ, একটা একটা আয়াত তেলাওয়াত করো, জান্নাতের একটা একটা তালা উপরে উঠো। হাফেজে কোরআন জিজ্ঞেস করবে, মাওলা কতটুকু উপরে উঠাবো? আল্লাহ বলবেন স্বয়ংক্রিয়ভাবে, লিফটের সুইচ দেওয়া আছে, তুমি সুইচ টিপন লাগতো না। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমার তেলাওয়াত শেষ হবে যেখানে, তোমার বাসস্থান জান্নাতে, অবস্থান স্থল তোমার রোম কামরা হবে সেখানে। তুমি পড়তে পড়তে শেষ করো। মিনাল জিন্নাতি ওয়ান নাস বলতে বলতে যত আয়াত হবে অত আয়াত উপরে তুমি। সুবহানাল্লাহ। তখন ওই হাফেজে কোরআন ৬,০০০-এর চাইতে ৬,২৩৪ বিশুদ্ধ বর্ণনা। তো এই উপরে উঠা এলাকাবাসীকে সালাম দিবে যে, চাচা আমি আপনাকে সেই ছেলেটা, আল্লাহ আমার এই এনে উঠাইছে, আল্লাহ কবুল করে নেন। আপনাদের যাদের ভালোবাসা সহযোগিতায় একটা টাকার দান, মনে রাখেন মাদ্রাসার দানের একটা মিনিট কথা শুনেন, আর 5 মিনিটে শেষ করে দিচ্ছি। এই একটা টাকার দানে আপনি যেখানে মিশে গেলেন, ১,০০০ টাকা, ১০,০০০ টাকা, ৫,০০০ টাকা, মনে রাখেন এটা একটা সিলসিলা। সিলসিলা মানে আমি আনিসুর রহমান আজ থেকে ৩৫ বছর আগে আমি যেই মাদ্রাসায় পড়ছি, মনে করেন নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায়, তাহলে ওই মাদ্রাসায় যারা দান করছে তাদের দানের টাকার থেকেও আমার খাবারের লোকমা আল্লাহ মিলাইছে। তো আমি সেই মাদ্রাসায় পড়ছি, আমার ছাত্র জীবনে আমি যতগুলো মাদ্রাসায় পড়ছি ওই মাদ্রাসাগুলোতে যারা দান সাদাকা করছে, আজকে আল্লাহ তাআলার তৌফিকে দয়ায় যেটুকু কোরআন সুন্নাহর কথা আমরা বলতেছি, এর দ্বারা যদি সওয়াব হয়, খোদার কসম এই প্রত্যেক দাতার আমলনামাতেও সওয়াব উঠে। এবং আমি এখন আরেকজনকে শিখাইলাম, তো এবার সে বলতেছে, সে আবার আরেকজনকে শিখাবে, সে বলতেছে এই সিলসিলা মাদ্রাসার দান এটা আর থামে না, এটা আর শেষ হয় না। অতএব এই শেষ 4-5 মিনিট সময় লম্বা কালেকশন না, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে আপনাদের ভালোবাসা নিয়ে পকেটে হাত দেন। মাদ্রাসার জন্য যার যার ভালোবাসা দিয়ে যেটুক তৌফিক হয় মহব্বতের সাথে একটু বেশি করে মাদ্রাসার জন্য একটু দান করেন। এরপরে আমরা এক্ষুনি দোয়া করছি। যদি কেউ বলেন পরে দিবেন তো বলে ফেলেন, ওনারা লিখে রাখুন। যদি কেউ নগদ দিবেন আমাদের কাছে দেন, অথবা ছেলেদের হাতে দেন, যেমনি সুবিধা হয়। থাকলেই দেন, না থাকলে দোয়া করে দিয়েন, থাকলে না দিয়েন এমন যেন না হয়, বেশি করেই দিয়েন। মাদ্রাসার দানে, মসজিদের দানে আব্বা ঠকবেন না, কেউ ঠকবে না। আমি একটু আগেই বলছি, আল্লাহ তাআলা বলছে ওয়ায়ুরবিস সাদাকাত, সাদাকা দান আল্লাহ বাড়িয়ে দেয়, বাড়িয়ে দেয় আল্লাহ বরকত। উঠেন না, কেউ দোয়া না করে উঠেন না। এই 2 মিনিট এক্ষুনি আমরা দোয়া করে দিচ্ছি। মাশাআল্লাহ। কোথায় কবরস্থান? আল্লাহ 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 কবুল করেন, আল্লাহ মাফ করে দেন। জি, কেউ যদি পরে দিবেন, চাচাদের মধ্যে বাবাদের মধ্যে অনেক সম্পদশালী আছেন, প্রবাসী আছেন, ছেলে পেলে প্রবাসী আছে, আপনারাও বলেন যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000, 5,000, 50,000 দেব। ভাই আছেন ভালো? জি, দেখছি তো আপনার। মাশাআল্লাহ। আপনার নাম কি যেন? আব্দুস সামাদ ভাই। বাবা মার জন্য দোয়া চেয়েছেন। হ্যাঁ, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার, ওনাদের রুহের মাগফিরাতের জন্য উনি সব মিলাইয়া 5,000 টাকা দিবেন নিয়ত করছে। আল্লাহ তাআলা বাবা মাকেও মাফ করে দেন। ওনারা তো ওনারাই সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, ওনারা তো 2 জন জান্নাতের যুবকদের কি সন্তান। প্রত্যেক জুমায় আমরা খুতবার মধ্যে আমরা সব ইমাম সাহেব সারা পৃথিবী জুড়ে ইমামে হাসান, ইমাম হুসাইনের জন্য
প্রত্যেক জুমার দ্বিতীয় খুতবায় আমরা দোয়া করি। শরৎনগরের তাজুল ইসলাম সাহেব নগদ 10,000 টাকা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কেউ পরে দিবেন বলেন, যদি বলেন আব্বা, দেরি করেন না, বলেন, বরকত হবে, এই দিলে ঠকবেন না। এটা আপনাদের কাছে রাখেন। মাশাআল্লাহ। আব্বা তোমার নাম কি? সিরাজ। আগামী বছর 5,000 টাকা দিবে, আল্লাহ কবুল করে। মানিকনগর। আর কেউ? তাজুল ইসলাম 3,000 টাকা। জি, যুবক ভাই তোমরা নামাজ পড়ো আব্বা, একজন আরেকজনের সাথে মিলেমিশে ফজরের নামাজ পড়ো, আল্লাহ বরকত দিবে আব্বা। 5 ওয়াক্ত নামাজ পড়ো, গুনার মধ্যে তৃপ্তি নাই, আল্লাহর নাফরমানিতে তৃপ্তি নাই। মানিক দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وقال صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 26 জুন 2026 রোজ শুক্রবার বিবাড়িয়া জেলা কসবা উপজেলাধীন কুটি মানিকনগর সপ্তগ্রাম সৈয়দুল মুরসালিন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই সপ্তগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মোতাবাররাক ইসলামী সম্মেলনে অনেক শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সকলের উপস্থিতিতে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবার কাছে বিনীত অনুরোধ, কিশোর, নওজোয়ান, বয়স্ক সবার কাছে, এই হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। হাতে মোবাইল ধরে রেখে ভিডিও রেকর্ড করা আমার পক্ষ থেকে নিষেধ। আমি এটা আদেশ করলাম। এরপরে আমি যাকে দেখব তারে এখান থেকে বাইর করে দেব, আপনারে ধমক দিয়া বের করে দেব। কাজেই যেই হন, টুফিওয়ালা, টুফি ছাড়া, সবার জন্য কথা এটা। আর নিজের থেকে চলে গেলে আরো ভালো।
যদি বলেন যে আমি নিজের থেকে চলে গেলাম, আপনার মতো হুজুরের ওয়াজ শুনলাম না, তা আপনার মতো বেড়াইতে আমি বললাম না, বুঝেন না? এই জন্য দয়া করে নিজের থেকে চলে গেলে অনেক ভালো হয়। আর নয়তো যার যতক্ষণ ধৈর্য কুলায়, আমরা কেউই রাত চুক্তি বসি নাই, অল্প কিছুক্ষণ সময় সামান্য কিছু কথাই আরজ হবে। এজন্য বিশেষ করে নওজোয়ান ভাই, কেউ চালাকি করে লুকাইয়া কৌশল করেও ছবি তোলার চেষ্টা করার দরকার নেই। ধৈর্য না কুলাইলে তুমি ভাই চলে যাও, নিজের যদি কাজ থাকে, ক্লান্তি থাকে, ঠিক আছে চলে গেলেই হলো। তে কোনো নির্বাচনী জনসভা না যে ব্যাপক জনসমর্থন দরকার, এমন কিছু না। ভোট প্রার্থনা না যে অনেক লোকের উপস্থিতি দেখানো দরকার। অতএব আল্লাহর জন্য বলা, একজন শুনলেও বলা উচিত, 1 লক্ষ শুনলেও বলা উচিত, এবং একজনের জন্য যেটুকু গুরুত্ব দেওয়া উচিত 1 লক্ষের জন্য ওটুকু গুরুত্ব দেওয়া উচিত। এটা জরুরি আমাদের জন্য। বিশেষ করে মনে রাখতে হবে, কোরআনুল কারীমে একাধিকবার আল্লাহ তাআলা এটা বলছেন যে বান্দা তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো, পরিবর্তনের জন্য, রহমতের জন্য, আল্লাহর কাছ থেকে দয়া অনুগ্রহ পাওয়ার জন্য মনোযোগ জরুরি, আন্তরিকতা জরুরি। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন কোরআন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এই 2টা আদেশ করছেন, লাআল্লাকুম তুরহামুন, এতে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাহলে আল্লাহর ওয়াদা যে আমার যে বান্দা মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে, আমি তার উপরে রহমত নাজিল করব। আর রহমত মানে তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা তাকে আল্লাহর কথার উপরে আমলের তৌফিক দিবে। এই তৌফিক পাওয়া, আমলের তৌফিক হওয়া, এটাই রহমত। তো এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে প্রথম দিন বলছিলেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। মূসা, আমি আল্লাহই তোমাকে কথা বলার জন্য, আমার কথা শুনবার জন্য আমি বাছাই করেছি। অতএব ফাসতামি', তোমার উপরে যে ওহী আসতেছে আমির আল্লাহর পক্ষ থেকে যে কথা, সেটা মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর আদেশ, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাআসমাআহুম। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার মধ্যে যদি আমি কল্যাণের প্রতি আগ্রহ দেখতাম, নেকির প্রতি আগ্রহ দেখতাম, আমার কথার প্রতি আন্তরিকতা দেখতাম, তার মধ্যে আসলে খায়েরের মানসিকতা, ভালো কাজের, ভালো কিছু করার, নেক কাজ করার মানসিকতা যদি আমি দেখতাম, তো আল্লাহ বলে লাআসমাআহুম, আমি আল্লাহই আমার বান্দার কানে পৌঁছায় দিতাম। অর্থাৎ আমি দেখতেছি তার ভিতরে কোনো মানসিকতাই নাই শুনবার, গ্রহণ করার। তো এই ফালতু মানুষের শুনানোর কি দরকার? এত বাজে মানুষের শুনানো কি দরকার? এই জন্য আমি একদম প্রত্যেক দিন এইটা কিছুক্ষণ বলি, আমার এটা অভ্যাস যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, নয়তো পরিবর্তন হয় না, মাতবুরি করলে হয় না। এলেম, কোরআন সুন্নাহর এলেম শতভাগ বিনয়ের সাথে গ্রহণ করতে হয়। আশ্চর্য হবেন আপনারা, বুঝবেন সবাই। প্রথম যেদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে 60 হাত লম্বা তৈরি করে রূহ দিলেন, আদমকে রূহ দিলেন, একেবারে বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে। তো আল্লাহ তাআলা প্রথম দিন আদম আলাইহিস সালামকে দিয়ে প্রথম কি কাজ করাইলেন, কি করাইলেন আদমকে দিয়ে? প্রথম কি করছে? হাদিসের মধ্যে আছে, একটু দূরে একদল ফেরেশতা বসা ছিল। তো এই প্রথম, সর্বপ্রথম রূহ দেওয়ার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফার ফাসতামি' লিমা ইউহাইয়ুনাকা। তুমি এখান থেকে উঠো, হেঁটে পায়ে হাইটা ওইখানে যাও, ওই যে ফেরেশতারা বসা সেখানে গিয়ে যাও, গিয়ে তাদেরকে সালাম দাও। সালামের বাক্য আল্লাহ শিখাই দিছেন। তো এই সালাম দিবার পর
তুমি শুনবা মনোযোগ দিয়া যে উনারা জবাবে কি বলে ফেরেশতারা। অতঃপর ফেরেশতারা যেটা বলবে তোমার আর তাদের এই কথা সালাম এটাই হবে কিয়ামত পর্যন্ত তুমি এবং তোমার আদম সন্তানদের পরস্পরের সাক্ষাতের প্রথম সম্বোধন। তো আদম আলাইহিস সালাম ওনাদের কাছে গেলেন, সেখানে গিয়ে সালাম দিলেন। ওনারা ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ এটা বললেন। আদম আলাইহিস সালাম শিখলেন যে সালামের পদ্ধতি, পরস্পরের সাক্ষাতে সম্বোধনে কি বলতে হবে প্রথম, এইটা শিখলেন। তো তাফসীরে আছে, কিতাবের মধ্যে আছে, মুহাদ্দিসিন উলামায়ে কেরাম বলেন যে এই প্রথম দিন আল্লাহ তাআলা আদমকে দিয়ে শিখায় দিলেন যে এই এলেম, এই যে এটা শিখা, যে সালাম শিখা, এটা একটা এলেম কিনা, কথা বলেন না। আল্লাহ তাআলা বুঝাইলেন যে প্রথম দিন আদম, এলেম এত বড় নিয়ামত যে এলেমের জন্য এই জাগার থেকে হবে না, তুমি ওইনে যাইয়া হাঁটো, যাও ওইনে যাও, গিয়ে শিখে আসো, এটুকু কষ্ট সহ্য করে এরপরে এলেম শিখো। প্রথম দিন শিখাইছেন আল্লাহ তাআলা যে এলেমের জন্য কষ্ট করতে হয়। এলেম তোমার কাছে আসে না, তোমাকে এলেমের কাছে যাইতে হবে, তোমাকে যাইতে হবে এলেমের কাছে। অথচ সেজদার টাইম হয়েছে, আর ফেরেশতাদেরকে বলছে তোমরা আদমকে সেজদা করো, কিন্তু এলেমের টাইম হয়েছে আর আদমকে বলছে তুমি ফেরেশতাদের কাছে যাও। কথা বুঝেন নাই? তাহলে এলেম দাম, এলেম সব কিছুর চাইতে দাম, কোরআন সুন্নাহর ইলম। এই জন্য আব্বা, আমরা কিংবা মাদ্রাসার ছাত্র হোক আর আপনারা হোক, মসজিদের শ্রোতা হোক আর ওয়াজ মাহফিলের শ্রোতা হোক, 1 ঘন্টার জন্য হোক আর 12 বছরের জন্য হোক, আপনি আমি সবাই কোরআন সুন্নাহর ইলম, জ্ঞান অর্জনের জন্য কষ্ট স্বীকার করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এটা প্রথম দিন শিখাইছেন। হযরত মূসা আলাইহিস সালাম, হযরত খাজির, যাকে খিজির বলেন আপনারা, খাদির আলাইহিস সালাম মূল শব্দটা, উনার কাছে 3টা জিনিসের এলেম শিখার জন্য 3টি জিনিস শিখছে। লম্বা পথ উনার সাথে সফর করতে হয়েছে, দীর্ঘ পথ সফর করে 3টা জিনিস শিখছে। একটা, আপনার নৌকা চলার পথে উনি ছিদ্র করে ফেলছে হযরত খাজির। মূসা আলাইহিস সালাম বুঝে নাই কেন ছিদ্র করল। চলার পথে একটা বাচ্চা ছেলেকে হত্যা করে ফেলছে, মূসা আলাইহিস সালাম বুঝে নাই ছেলেটাকে কেন হত্যা করল। আরো দূর যাওয়ার পরে একটা এলাকায় গিয়া ওই এলাকার একটা দেওয়াল কাত হয়ে গেছে, এই দেওয়ালটা খাজির আলাইহিস সালাম সোজা করে দিছে, মূসা আলাইহিস সালাম বুঝে নাই। 3টা জিনিস দেখছেন, একটাও তিনি বুঝেন নাই। তো পরবর্তীতে খাজির আলাইহিস সালাম 3টাই ব্যাখ্যা করে, কোরআনে আছে সব, সূরা কাহাফের মধ্যে উনি এটা বুঝাইয়া দিছেন। তো আল্লাহ তাআলা শিখাইছেন, মূসা তোমার চাইতেও জমিনে বেশি এলেম রাখে আমার বান্দা এমন আছে, তোমারে দেখাইলাম। এবং এই 3টে জিনিস জানার জন্য তিনি লম্বা পথ সফর করছেন। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, কোরআনে আছে মূসা আলাইহিস সালাম ওই খাজির আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে, কেন আসছেন? খাজির মানে এই খিজির যাকে বলেন আপনারা, উনি জিজ্ঞেস করছে আমার কাছে কেন আসছেন? বলছে আপনাকে আল্লাহ তাআলা যে এলেম দিছে, আমি আপনার সঙ্গী হিসাবে কিছু সময় থাকতে চাই, আপনার কাছ থেকে এলেম অর্জন করতে চাই, এলেম অর্জন করতে চাই। আব্বা, দিন শিখতে হয়, এলেম শিখতে হয়, কোরআন সুন্নাহ শিখতে হয়, আমল শিখতে হয়, ইসলামের যাবতীয় আমল শিখে নিতে হয়। এটাই ছিল নিয়ম। আজ আমরা অনেকটাই খামখেয়ালি হওয়ার কারণে আমাদের মন মতোই আমরা অনেকেই আমল করি। 40 বছরেও চাচা জানে না ওযুটা আসলে সুন্নত মোতাবেক হচ্ছে কিনা, উনি যে একটু যাচাই করে নিবে এই মানসিকতাও নেই। 60 বছরের বুড়া চাচা এমন অগণিত আছে যাদের সূরা কেরাত, দোয়া, কালাম অশুদ্ধ, কিন্তু একটা বার এই কথা বিবেকেও আসে না যে আমি তো একটু চেষ্টা করলে পারি।
শিখতে পারতাম না। শুন, পাত্তাই দেয় না এটা। এই পান খায়, বন খায়, গপ মারে, মন মতো নামাজ পড়ে, মন মতো উজু করে, নিজের মতো করে 4 রাকাত সুন্নত পড়ে ফেলছে 1 মিনিটে, 1.5 মিনিটে। কি পড়ে না পড়ে। একদিন আমি আপনার একজনকে দেখছি চেয়ারে বসে নামাজ পড়তেছে, তো একটু পরে দেখি হাতের এদ্দুর বাইর করে, আবার এদ্দুর হাত বাইর, আবার। পরে আমি নামাজ শেষে দিয়ে গেলাম, চাচা এটা কি করলো? এদ্দুর কি? যে এদ্দুরটা হলো রুকু, আর এই বেশিটা হলো সে। বলেন এটা নি রুকু? আপনার বাপ দাদা 14 গোষ্ঠী শুনছি নি এটা রুকু? পৃথিবীর কোনো আলেম বলবি নি এটা রুকু? এটা নি রুকু, হাতের এই পদ্ধতি বাড়ালি নি রুকু। আমি বললাম তো আপনি এটা কোত্থেকে শিখলেন? এটা রুকু, এটা সেজদা, মাথা কই, আমনে কই? আশ্চর্য কথা। অনেকের তো হুজুর এরুমি, এটা হইল কথা? এটা বুঝি দিন যে আমি নামাজ পড়তেছি, আমার আশেপাশে দেখেছি অনেকে এরুম করে, এটাই নামাজ? আশ্চর্য। আপনি বসে নামাজ পড়লে ইশারায়, ইশারা কি হাতেরই নি ইশারা না মাথার ইশারা? তাইলে খামখেয়ালি, জানারও মানসিকতা না, জানারও মানসিকতা। অসংখ্য মুসলমান। এজন্য বাপ, এটা জরুরি বুঝা, দিন শিখতে হয়। হাদিসের মধ্যে আছে, হযরত মালিক ইবনুল হুয়াইরিস, বুখারীর হাদিস, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কয়েকজন কিশোর যুবক সাহাবী, ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিবুন, সমবয়সী যুবক, আমরা নবীজির কাছে আসলাম দিন শিখার জন্য। ফাআকামনা ইনদাহু 20 লাইলা, অতঃপর নবীজির কাছে আমরা পূর্ণ 20 দিন নবীজির কাছে আমরা ছিলাম। ওনারা দূরবর্তী অঞ্চলের সাহাবী, কিন্তু আয়েশা 20 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দিন শিখছেন। 20 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে বললেন, ইরজিউ ইলা আহলিকুম ওয়া আল্লিমুহুম ওয়া মুরুহুম, তোমরা এবার তোমাদের পরিবার এলাকার কাছে ফিরে যাও, তাদেরকে ইলম শিখাও, তাদেরকে আল্লাহর হুকুমের প্রতি আদেশ করো। ওয়া ইযা হাদারাতিস সালাহ ফালিউআদ্দিন আহাদুকুম, যখন নামাজের ওয়াক্ত হবে তোমাদের একজন আজান দিও। ওয়ালিয়া উম্মাকুম আকবারুকুম, এবং তোমাদের মধ্যে বয়সে যে বড় সে ইমামতি করবে। তো 20 দিন থাকার বরকতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন উনাদেরকে আজান ইমামতির সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। বললেন না যে একজন কি করো? ইমামতি। তো সাহাবীরা 20 দিন থেকে ওনারা দিন শিখছেন। হাদিসে স্পষ্ট আছে, এক সাহাবী আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ কিভাবে পড়বো আমাকে বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লি মা'ানা ইয়াওমাইন, 2 দিন আমাদের সাথে থাইকা নামাজ পড়ো। 2 দিনে সাহাবী নবীজির সাথে থেকে 10 ওয়াক্ত নামাজ তিনি পড়ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, এই 2 দিনে আমাদের সাথে যে নামাজ পড়তে দেখছো, এইভাবে নামাজ। তাইলে শুধু মুখে বলে দিছেন না সাথে রেখে শিখাইছেন? কথা বলেন না, সাথে রেখে শিখাইছেন, সাথে রেখে শিখাইছেন। প্রথম যেদিন মেরাজের রাতে নামাজ ফরজ হয়েছে 5 ওয়াক্ত, তো নবীজি যখন জমিনে ফিরে আসলেন পরের দিন 2 দিন টানা হযরত জিবরিল আলাইহিস সালাম এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু এই 2 জন, জিবরাইল ইমাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিছনে দাঁড়িয়েছেন। 2 দিনে 5 ওয়াক্ত করে 10 ওয়াক্ত নামাজ পূর্ণ 2 দিন জিবরাইল নবীজিকে দেখাইছেন। দেখানোর পরে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2 দিন কেন পড়াইলাম? প্রথম দিন প্রত্যেক ওয়াক্ত নামাজের আউয়াল ওয়াক্ত শুরুর সময়ে আদায় করে দেখাইছে। দ্বিতীয় দিন 5 ওয়াক্ত নামাজের শেষ টাইমের আগ মুহূর্তে নামাজ পড়ে দেখাইছি। এ আপনার জন্য স্বাভাবিক, আপনি এবং আপনার উম্মতের জন্য স্বাভাবিক নামাজের টাইম। এ আমি যে 2 পাশ দেখাইলাম তার মাঝামাঝি টাইম, মাঝামাঝি সময়ে কি করে নেবেন? নামাজগুলো পড়বেন। এরপরে দেখেন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাহাবাই কেরামকে জমা করছেন মসজিদে নববীতে, মিম্বরের উপরে দাঁড়াইছেন সাহাবিদের দিকে ফিরে। মিম্বর বোঝেন তো কি? মিম্বর কি? যেখানে খুতবা দেয়, ওই যে 3 তাকওয়ালা যে এইটা, এই মিম্বর, মিম্বরের উপরে দাঁড়িয়ে সাহাবাদের দিকে ফিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দেখাইছেন। রুকু সেজদার সময় নিচে নামে সেজদা দিছেন, এরপরে সালাম ফিরায় দেখাইয়া এরপরে নবীজি বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই যে তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখলা, এখন থেকে তোমরা এভাবে নামাজ আদায় করো। এরপরে সাহাবাই কেরামকে নিয়ে আনুষ্ঠানিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়া শুরু করছেন। তাহলে নিজে আগে জিব্রাইল থেকে 2 দিন বুঝে নিছেন, আবার সাহাবাই কেরামকে হাতে কলমে প্র্যাকটিক্যাল বুঝাইয়া দিছেন, এরপরে নিজে সাহাবাদেরকে নিয়ে আদায় করছেন। তাইলে আমাদের উচিত আব্বা দিন শিখা দরকার। আপনি হয়তো বলে হুজুর আমি নামাজ পারি না, আপনার পাড়ার মধ্যে এখনো ভুল আছে। মনে রাখবেন কোরআনুল কারীমের মধ্যে আছে একজন ইমানদার বান্দার আমলের ক্ষেত্রে, প্রত্যেক আমলের ক্ষেত্রে আল্লাহর চাওয়া কি? শুধু আমল না, বরং আল্লাহর চাওয়া হলো আহসানে আমল, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি শুধু আমল চাচ্ছি না, আমি চাচ্ছি প্রতিটা আমল সর্বোচ্চ সুন্দর হোক, সেটা চাচ্ছি। শুধু কি চাচ্ছি না বলেন না, শুধু আমল না, শুধু আমল না, কোন রকম জোরাতালির নামাজ না, কোন রকম জিকির না, কোন রকম নামাজ না, কোন রকম তেলাওয়াত না, কোন রকম ইসলামে অনুমোদিত নয়। ইসলামে কোন রকম বলতে কিছু নেই, আপাতত বলতে ইসলামে কোনো বিধান নাই, সব বিধানই পূর্ণাঙ্গ। সব বিধানই কি? পূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ। আপাতত কোন রকম বলতে কিছু নেই। তাইলে প্রত্যেক মুসলমান প্রতিনিয়ত আহসান, আরো সুন্দর করা, এই মানসিকতা থাকা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য চাওয়া। তোমার নামাজ আরো সুন্দর করা দরকার, তোমার রুকু আরো সুন্দর করা দরকার, তোমার সেজদা আরো সুন্দর করা দরকার, তোমার জিকির আরো সুন্দর করা দরকার, তোমার তেলাওয়াত আরো সুন্দর করা দরকার, তোমার আল্লাহ তাআলার ইবাদত আরো সুন্দর করা দরকার। আহসান আহসান আহসান, আরো সুন্দর। গত 1-2 বছর আগে আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ আরেফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় আল্লাহওয়ালা, করাচি হজরত কুতবে আলম হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহের খলিফা হজরত, অনেক বড় আল্লাহওয়ালা। আজ থেকে 5-7 বছর আগে আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সহ আমরা প্রায় 30-35 জন আলেম প্রায় 7-8 বছর আগে হজরতের কাছে গিয়া খুলনায় 3 দিন ছিলাম। হজরত জিজ্ঞেস করছেন কেন আসছি? আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলছে, হজরত আমরা আপনার কাছে আসছি, থাকবো এখানে সুন্নত মোতাবেক ওযু এবং নামাজ শেখার জন্য। 3 দিন থাইকা আমরা সুন্নত মোতাবেক ওযু এবং নামাজ শিখছি হজরতের কাছে। যখন আমরা ওয়াজ করি, আমগরে তো চিনেন আপনারা সবাই, চিনা এক কথা, দিন আরেক কথা, আখেরাত আরেক কথা। আব্বা 1 কোটি মানুষ চিনার দ্বারা অথবা একজনও না চিনার দ্বারা খোদার কসম আখেরাতে আলাদা কোনো বিশেষত্ব নাই, হাসরের মাঠে আলাদা কোনো বিশেষত্ব নাই। পরিচিতি কিংবা সুখ্যাতি কিংবা অখ্যাত মানুষ, অপরিচিত মানুষ, এদের কিছু আসে যায় না। কোরআনুল কারীমের মধ্যে কোন নবীর নাম আছে, কোরআনে নবীর নাম আছে যতজন, নাই তার চাইতে বেশি লক্ষ গুণ। 1,24,000 যদি নবী এবং রাসূল হয়, কোরআনে নবীর নাম আছে মাত্র 25 জন। 25 জন। যদি 1.5 থেকে 2.5 লাখ সাহাবী হয়, কোরআনে সাহাবীর নাম আছে 1 জন। কয়জন জানেন? এটা কোরআনুল কারীমে সাহাবীদের মধ্যে নাম আছে শুধু 1 জনের নাম, 1 জন সাহাবীর নাম যায়েদ, এই নামটাই শুধু আছে, আর কারো নাম নাই, আর কারো নাম নাই। তাহলে এই পৃথিবীতে দুনিয়াবি পরিচিতি কিচ্ছু আসে যায় না।
এরপরে গত 2 বছর আগে আবার একদিন রাত্রে রাত 2টা বাজে এই খুলনার হজরতকে আমি নিজে বললাম ঘুমের আগে, হজরত আমি আমার নামাজটা আমি একটু একা দেখাই, হয় কি না? হজরত পুরা নামাজ দেখে বললেন, মৌলানা রুকুর সময় আপনার এই ডান হাত একটু এদিকে বাঁকা হয় বেশি, এটা সোজা করতে হবে, মানে এভাবে হাত থাকতে হবে। আমি বললাম হজরত আপনি ধরে ঠিক করে দেন। 5-6 বার ধরে ঠিক করে দিছে। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত প্রত্যেক দিন প্রতি ওয়াক্ত এটি এগুলো নামান, এগুলো নামান, ওগুলো নামান, লাগবে নামান খালাস। তো প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় আমার এটা মনে পড়ে যে হজরত আমাকে বলছেন এই হাত কি রাখতে, সোজা রাখতে। অধিকাংশ বেলা আমার এটা মনে পড়ে। তাহলে নামাজ সুন্দর হওয়া, আরো সুন্দর হওয়া আমারও দরকার, আপনাদেরও দরকার, আপনাদেরও দরকার, আমাদের সকলের দরকার। আমরা বড় খামখেয়ালি মানুষ, যে সমস্ত গাফেল ইবাদত করে না, যেগুলো নামাজ পড়ে না, ওই ফালতুদের তো কোনো আলাফে নাই, ওইগুলা তো কোনো হিসাবের মধ্যেই নাই। কিন্তু যারা নামাজ পড়েন তাদের মধ্যেও গাফলতি অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস শুনেন, আবু দাউদ শরীফের হাদিস। নবীজি বলছেন, তিলকা সালাতুল মুনাফিক, ওই নামাজ মুনাফিকের নামাজ। 3 বার বলছে, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে দাঁড়িয়ে 4 রাকাত নামাজ আদায় করছে যেন 4টা ঠোকর মারছে, এত দ্রুত যে যেন 4টা ঠোকর মারছে, বর্ষির ঠোকর দিছে, যেন 4টা ঠোকর মারছে। নবীজি বললেন, লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, একেবারে যত সামান্য পরিমাণ ছাড়া আল্লাহর জিকির, তাসবিহ, সূরা, কেরাত, দোয়া, কালাম একটাও সুন্দরভাবে পড়ে নাই। খোদার কসম নবী 3 বার বলছে, ওই নামাজ মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। বলেন তাহলে আমরা এটা কি নামাজ? দোয়ায়ে কুনুত যার শুদ্ধ হয় না, এটা কি নামাজ? তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ শুদ্ধ হয় না, শব্দ হইল সুবহানা রব্বিয়াল আযীম। আপনি এখন সুবহানাল আযীম, সুবহানাল আযীম, সুবহানাল আযীম কিতা? হ্যাঁ, আপনি এটা কি বললেন? কি বললেন এটা? আত্তাহিদুলিল্লাহ সাল্লাতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লিমা কুল্লা মিন ইনদিকা রাহমাতান ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লা তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। খালাস, কুল্লু খালাস, কুল্লু খালাস। উড়াই লাইলো। আর এটা জাপানি মেশিনে নামাজ। এটা কি কি পড়লেন? এটা বলে, এটা ইনসাফ হইল? এটা নামাজ হইল? বলেন, এটা তাসবিহ হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কল্পনায় বলে একজন মানুষ বলেন, একজন মুসলমান নবীজি এভাবে তাসবিহ করতেন, এমনি করতেন। এটা তাসবিহ হলো? এটা ফাজলামি করলেন না? এটা ফাজলামি করলেন না আপনি? বলেন। এই জন্য আব্বা আগে নামাজিদেরকে বললাম, যারা নামাজ পড়েন আপনাদেরকে বললাম, আপনাদের নামাজ আরো সুন্দর হওয়া দরকার। আপনি যদি বলেন হুজুর কতজনে নামাজে তো পড়ে না, আমরা তো পড়ি না, এসব ফাঁকনা কথাই হতো না। আখেরাত এইটার ভিত্তিতে না। কেউ নামাজ পড়ে নাই, এই কারণে আপনার এটা কোন রকম জোরাতালি দিলে চলবে, আল্লাহ কথা বলেন। আল্লাহ কথা বলেন কোরআনুল কারীমের মধ্যে আছে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। কথা শুনেন, নবীজিকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা নিসার আয়াত। কোরআনে আল্লাহ আমাদের নবীকে বলছেন, হে বন্ধু, যুদ্ধের ময়দানে আপনার সাথে যদি একজন সাহাবীও আপনার অনুসারী একজনও যদি না থাকে, তবু আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করবেন। ফাকাতিল, এক বচনের শব্দ। এরপরে আল্লাহ বললেন কেন জানেন? লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। এই পৃথিবীর কারো ব্যাপারে যদি আপনি জবাবদিহি করতে নাও হয়,
কিন্তু আপনি কিন্তু আপনার নিজের ব্যাপারে শরীয়তের বিধানের আদিষ্ঠ মুকাল্লাফ, আপনার উপরে কিন্তু শরীয়তের বিধান। অতএব একটি বিধানেও আপনি যাররা পরিমাণ ছাড় দিলে আমি আল্লাহর জিজ্ঞাসার থেকে আপনিও কিন্তু বাঁচবেন না, আপনিও বাঁচবেন না। খামখেয়ালি করলে হতো না, খামখেয়ালি করলে হতো না। কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা হুদ 12 নম্বর 11 নম্বর পারায় 11 নম্বর সূরা, কোরআনের সূরা হুদ। এই সূরা একটা আয়াত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরার মধ্যে, কোরআনে সূরা হুদে সবচেয়ে বেশি নাফরমান জাতির আযাবের ঘটনা এই সূরাতে, মানে কোরআনুল কারীমে সবচেয়ে বেশি আযাবের বর্ণনা আছে ওই সূরায়, সূরা হুদ। 5টি জাতির ঘটনা আছে, 5 জন নবীর কওম যাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর নাফরমানি আর পাপের কারণে, সীমালঙ্ঘনের কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীতে ওই 5টি কওম জাতিকে চিরতরে একেবারে শেষ করে দিয়েছে, একেবারে সবাইকে, ছোট বড় নারী পুরুষ, কোলের বাচ্চা পেটের বাচ্চা সবাই। তো এই ঘটনাগুলো এই সূরাতে আছে। 5 জন নবীর ঘটনা, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম। এই 5 জন নবী, এই 5 জন নবীর কওমের আযাবের বর্ণনা বিস্তারিত আল্লাহ তাআলা এই সূরা হুদের মধ্যে আছে। বলছেন ভয়ানক আযাব, কাউকে আল্লাহ তাআলা আকাশ থেকে ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করে দিছে, কাউকে কওমে নূহকে পানি দিয়ে ধ্বংস করে দিছে, কাউকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে, কাউকে সাতবক জমিনের নিচের মাটি উল্টাইয়া আছাড় দিয়া শেষ করে দিছে, কাউকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে, ফেরেশতা এসে একটা চিৎকার দিছে, মানুষগুলো সব কান ফাইটা মরে গেছে। সব এই আযাবের বর্ণনা। আর প্রত্যেকটা আযাবের কারণ হলো পাপ, গুনাহ, আল্লাহর নাফরমানি। তন্মধ্যে 3টা গুনাহ বড়। পূর্ববর্তী অধিকাংশ জাতি ব্যক্তি মনে রাখবেন, নওজোয়ান ছেলে আব্বা তোমাদেরকে বলি, এই পৃথিবীতে যত জালেম, যত পাপী, যত নাফরমান আল্লাহর আযাবে ধ্বংস হইছে ব্যক্তি কিংবা গোষ্ঠী, তাদের মূল অপরাধ ছিল 3টা। কয়টা? 1 শিরিক। 1 হলো কি? শিরিক। শিরিকের কারণে আল্লাহ অসংখ্য জাতিকে ধ্বংস করে দিছে। এজন্য শিরক বড়ই মারাত্মক, বড়ই মারাত্মক, বড়ই মারাত্মক, বড়ই মারাত্মক। 2 নাম্বার, উপার্জনের হারাম। হারাম রোজগার করে যে, মনে রাখবেন আব্বা, লিখিত কথা, এই কোরআনের ফয়সালা এটা, একবার না বারবার আল্লাহ বলছেন, উপার্জন যার হারাম সে অথবা তার বংশধর, তার প্রজন্ম একটা পর্যায়ে আইসা ধ্বংস হবেই হবে। সুদখোরের বংশ, তোমার বংশ শেষ হয়ে যাবে, তুমি মনে রাখো। ঘুষখোর, তুমি মনে রাখো, 70 বছর পরে হোক, 100 বছর পরে হোক, নাফরমান, তোর বংশ শেষ হয়ে যাবে। হ্যাঁ, কিস্তিখোর, তোমার বংশ টিকবে না। আমার নাম আনিসুর রহমান, মনে রাখো, আমি কোরআন থেকে হাদিস থেকে বলে গেলাম। হারামখোরের, হারাম উপার্জনকারীর পরবর্তী প্রজন্ম একটা পর্যায়ে এসা 70 বছর পরে হোক, আর 90 বছর পরে হোক, 100 বছর পরে হোক, থাকে না। এটা পরীক্ষিত কোরআনের ফয়সালা। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সূরা বাকারাতে কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে, আমি আল্লাহর ওয়াদা, সুদ আমি আল্লাহ সুদ, হারাম উপার্জন আমি নিশ্চিহ্ন করে দেব। ইয়ামহাকু শব্দের অর্থ হচ্ছে নিশ্চিহ্ন করে। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। একদিন আর বাত্তি, আমি একবার এক জায়গায় দেখছি, বলছে হুজুর আজ থেকে 50 বছর আগে তারা 10 গ্রামের জমিদার ছিল। এই সেই বাড়ি হুজুর, আপনি এখন দেখেন, আমি নিজে বাড়ি ঘুরে দেখছি, একটা ঘর নাই, অনেকগুলো গাছ আছে চারিদিকে, কতগুলো কুত্তা আছে গাছের তলায় বসে রয়েছে। এই কতগুলো কুত্তা ছাড়া একটা মানুষের অস্তিত্ব, যারা জুলুম করতো মানুষের। হারাম উপার্জনকারী, এই 2 নাম্বার। 3 নাম্বার হলো লজ্জাস্থানের গুনাহ, জিনা, ব্যভিচার।
পুরুষে পুরুষে অপকর্ম, নিজের হাত দ্বারা নিজের লজ্জাস্থানের নাপাক অপকর্ম, অস্থির ছবি, বেহায়াপনা, অসভ্যতা, এই জিনা, লজ্জাস্থানের অপবিত্র, শাহওয়াতের গুনাহ, হারাম চাহিদা, যৌন চাহিদা। এই লক্ষ লক্ষ যুবক আজকে এই উশৃঙ্খল, এই চুল চেহারা, লেবাস, পোশাক, আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, হালাল হারামের কোনো ধার ধারে না। এক একটা মোবাইল, নারীর আকর্ষণ, অশ্লীল ছবি, উলঙ্গ নাচ, হাজারো যুবককে কুকুর শুকুরের চাইতে নিকৃষ্ট বানায় গেছে। কলিজার ভিতরে, চেহারার ভিতরে আল্লাহ রসুলের কোনো চিহ্ন নেই, ইমানের কোনো চিহ্ন নাই। কতদিন হয় নামাজ পড়ে না, জানে না, কত রাত আল্লাহকে সেজদা দেয় না। আমার মনে পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে আব্বা জিজ্ঞেস করবে, উম্মত 365 দিন, খোদার এক বছরে মসজিদের মুয়াজ্জিন তোরে কোনোদিন ফজরের নামাজের জন্য জাগাইতে পারলো না, আর ফুটবল মাঠের রেফারি রাত 4টা বাজে কেমনে তোমারে জাগায় দিল? ফুটবলের রেফারি কেমনে তোমারে রাতের 4টা বাজে ঘুম থেকে জাগাইলো কেমনে? আর আমার মসজিদের মুয়াজ্জিন কেন 365 দিনে, এক বছরে একদিনও, প্রতিদিন সে ডাকছে আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু এই নাফরমানকে, এই নিকৃষ্ট নাফরমানকে একটা দিন উঠাইতে পারল না। কত বড় বেঈমান, কত বড় গাদ্দার! এই গাদ্দার যেন আল্লাহকে বলে দিছে পরিষ্কার যে মালিক তুমি আরো ডাকলো আমি উঠব না, তোমার ডাকে আমি সাড়া দেব না। তুমি যতই কও হাইয়া আলাল ফালাহ, তুমি যতই বলো সফলতা, আমি জানি সফলতা হইল ফুটবলে, সফলতা সেজদাতে না। ঠিক আছে আব্বা চলো, ফান্তাজিরু, কোরআনে আছে প্রত্যেক নবী বলতে 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 ওই নবীর উম্মত যখন চূড়ান্ত নাফরমানি করছে, নবী অস্থির হইয়া একটা পর্যায়ে নবীগণ বলে ফেলতেন ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন। এক সময় নবী বলতো, হে আমার জাতি, ঠিক আছে, কোনোভাবেই শুনলা না তো ঠিক আছে, আল্লাহর আযাবের জন্য চলো, তোমরাও অপেক্ষা করো, আমি অপেক্ষা করো, দেখা যাক মালিকের কি ফয়সালা, মালিকের কি ফয়সালা। এই পৃথিবী কেউ থাকবে না রে আব্বা ইমানদার নাফরমান, অনুগত, অবাধ্য, কেউ না, কেউ না, কেউ না, কেউ না, কেউ না। বলো না ভাই, আজ থেকে 300 বছর আগে যারা নেককার মানুষ ছিল তারা এখন কোথায়? বলে না, সবাই বলেন। আজ থেকে 300 বছর আগের জালেম যারা, পাপী, তারা কোথায়? হ্যাঁ, আবু বকর, ওমর, এই 2 সাহাবী, ওনারা এখন কোথায়? আবু জেহেল, আবু লাহাব, এই 2 বেঈমান, এরা এখন কোথায়? তাহলে ইমানদারও কবরে, নাফরমানও কবর। এই পৃথিবী কাউরি থাকতে দেয় না, অনুগত কেউ না, অবাধ্য কেউ না, মূসা কেউ না, ফেরাউন কেউ না, ইব্রাহিম কেউ না, নমরুদ কেউ না, পৃথিবী কাউকে থাকতে দেয় না, কাউকে না। সূর্য থামে না রে আব্বা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সাইয়্যিদুল আউলিয়ার যেদিন মৃত্যু হয়েছে সেদিনও সূর্য চলছে, ফেরাউন নমরুদের যেদিন মৃত্যু হয়েছে সেদিনও সূর্য চলছে, পৃথিবী থামে না। পৃথিবী কি সময়ের গতি থামে না রে আব্বা। তুমি থাইমা যাইবা, তুমি কবরে পৌঁছা যাবে। এই অহংকার, এই বড়াই, এই শরীর স্বাস্থ্যের যৌবনের বাহাদুরি, মা বাবার বেপরাই। মৌলানা বলল পিতা মাতার অবাধ্যতার ব্যাপারে অনেক সুন্দর কথা বলছে মৌলানা, মাশাআল্লাহ, আমি কিছুটা শুনছি, অনেক চমৎকার বয়ান করছে। আল্লাহ তাআলা জবানে বরকত দান করেন। তো এজন্য বললাম এটা জরুরি। তো আমার বলার উদ্দেশ্য হলো এই 3টা পাপ মারাত্মক, মনে রাখবা যুবক। 1 নাম্বার শিরিক, 2 নাম্বার উপার্জনের হারাম। যারা অভিভাবক আছেন, রোজগার করেন, যারা পয়সা কামাই করেন, আপনাদের জন্য কথা এটা। উপার্জনের হারাম কইরা আমনও টিকতেন না, ফ্যামিলিও টিকত না, ফ্যামিলিও টিকত না। 70 বছর পরে না, 700 বছর পরে হইল আমনের বংশধররে মানসি এটাই কইব, ওই তো তোরে চিনি, তোর দাদা সুদ খোরা ছিল।
সার বেড়া আনতে বেটা, লম্বা লম্বা কথা কইতে যা বেটা। তোর চিনি না বেটা? আমরা চিনি না, আমরা জানি না তোমার আব্বা কিতা আসিল, বাটপাড়ের হদ্দার আসিল বেটা, অনাইসত লম্বা লম্বা কথা কইতি বেটা। পাপ মুছা যায় না, পাপ কি করা যায় না? মুছা যায় না। আল্লাহ মাফ না করিলে, তওবা না করিলে, আল্লাহর কাছ থেকে মাফ না নিলে বড় মুশকিল, বড় মুশকিল, বড় মুশকিল। এই জন্য হারাম রোজগার করবেন না, হারাম রোজগার করেন না আব্বা, হারাম রোজগার। শুধু শুধু কেন সুদ নিলেন? কেন কিস্তি নিলেন? কেন লোন নিলেন? কেন ওজনে কম দিলেন? কেন মিথ্যা বললেন? আহা, আল্লাহ তাআলা বলে, বান্দা এত বড় সূর্য, এত বড় চন্দ্র, এত বড় আসমান, এত বড় জমিন, এত আলো, এত বাতাস, এত রোদ, এত বৃষ্টি, এত আলো, এত অন্ধকার, গ্রহ নক্ষত্র, এত গাছ, এত ফুল, এত ফসল, এত পশু, এত পাখি, এত কীট পতঙ্গ, এত কিছু আমি তোমার জন্য ব্যবস্থা করতে পারতেছি প্রতিদিন, প্রতি ঘন্টা। অল্প কোগা ভাত আর একখান ঘর আমি বুঝি তোমার দিতে পারতাম না? এই বুঝি কয়টা বাতের লেগা আর একখান ঘরের লেগে এতটি মিথ্যা কথা কইলা? এত সুদ, এত কিস্তি, এত মিথ্যা, এত ধোকা, এত ওজনে কম দেওয়া, এত বাটফারি করলা এই গরিয়ানের লেগা? বলেন না, একজন মানুষের শেষ পর্যন্ত কিতা এটাই তো দেখাইছে, গরিয়ান করছি, এ গরিয়ান করছে। হ্যাঁ, আর কিতা করছেন? আর এই বাজার সদাই পাঙ্গাস, তেলাফিয়া, খিরা, টমাটো, ধনিয়া, কাঁচামরিচ, দুন্দুল, করলা, আর কিতা? আর হলো বন, বিড়ি, চা, আলু চপ, পেঁয়াজ, পান, সুপারি, এই শেষ। এই চাচার হায়াত শেষ। 70 বছরে কতগুলো বহন খাইছে আর বিড়ি খাইছে। শেষ বয়স কেমনে কাটাইছেন কাকা? এই আল্লাহর রহমতে আপনাকে 10 জনের দোয়ায় চা দোয়ানি, আমরা দোয়াই হবে চা দোয়ানি, বন খাই, বুঝলেন? বিড়ি খায়, শুধু বিড়ি খায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আফসোসের বিষয়। আমার কথা রাগ করেন না, আমি প্রয়োজনে আর কোনোদিন আসবো না। আমি এই কথা মাথায় রেখেই ওয়াজ করি। বাকি আমার একদম স্পষ্ট কথা, 60 বছর 50 বছর এরকম বয়স্ক যেই সমস্ত লোক এখনো বিড়ি সিগারেট খায়, এ কথা স্পষ্ট। এই লোক নির্লজ্জ, এই লোকের কোনো লজ্জা শরম নাই, একদম শরম নাই, শরম নাই, তোমার কোনো শরম নাই। 60 বছর বয়সেও আপনার থেকে যদি এই সমাজের ছেলে পেলে, নাতি নাতনি কিছুই শিখতে না পারে, আর কোন দিন শিখবো আপনার থেকে? 60 বছর বয়সে আপনার থেকে